আচ্ছা গ্রেট মর্নিং আপনারা বুঝতে পারছেন তাহলে কি হয় গুড মর্নিং আচ্ছা গুড মর্নিং আমি বললাম কি গ্রেট মর্নিং তার মানে এটা কি হলো তার মানে যে মর্নিংটা আছে যে অনেক মহান আছে অনেক বড় আছে এটা আমি কেন বললাম এটা আমি এর জন্য বললাম যে এই যে আজকের দিন আমরা পেয়েছি এটা আমাদের কাছে এর অনেকটা গুরুত্ব আছে কেন কালকে রাত্রে আমাদের সাথে অনেক লোকেরা ঘুমিয়েছিল তারা কি আজকে দিনটা পেয়েছে ভাই অনেকেরা তো কাল রাত্রে পিছিয়ে চলে গেছে তাহলে আমরা তো লাকি লোক আছে তাই না আমাদের জন্য এই মর্নিংটা গ্রেট হওয়া উচিত কি উচিত না উচিত তো তো আজকে যে দিনটা আমরা পেয়েছি এই দিনটা যথেষ্ট যে আমরা কিছু অনেক পাইনি না তাই না তো এবার আমরা কি গ্রেট মর্নিং বলতে পারি নিজেদের গ্রেট মর্নিং থ্যাংক ইউ আচ্ছা আমার বাংলাটা একটু অল্প খারাপ আছে যদি কিছু খারাপ থাকে ঠিক আছে না ভালো আছে ভালো আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তো যেহেতু আমার নাম যোগী গুপ্তা একটা ছোট পরিচয় দিয়ে দিই আর আমি কোম্পানি ট্রেনার কোম্পানি ম্যানেজমেন্ট থেকে এসেছি আপনাদের সাথে দেখা করতে যে আমাকে বলা হলো যে মালদাতে আমাদের খুব ভালো লোকেরা সব আমাদের ল্যান্ডে যুক্ত হয়েছে তার জন্য আপনাদের সাথে দেখা করতে এসেছি আপনারা কি আমাকে শুনতে চান ওকে তো এখানে যারা সবাই বসে আছে এখানে সবাই কি যুক্ত আছে যারা যুক্ত আছে কোম্পানিতে হাত তুলবেন একটু হ্যান্ডেল করবেন তারপরে কিছু আছে এরকম যে যারা নতুন আছে সবাই যুক্ত আছে সবাই যুক্ত আছে হ্যালো ওকে আচ্ছা যেটা আমাদের পূর্জেন্দু স্যার বলে গেলেন এখানে আমরা কিন্তু একটা খুব দামি জিনিস আমরা এখানে ইনভেস্ট করছি আমাদের সময় তাই না তো আপনি যে আপনার সময়টা এখানে দিচ্ছেন বসে তো পড়েছেন তাহলে সময়টা তো দিচ্ছেন আর জানেন এই সময়টা আপনার জীবনে কোনদিন আসে না যে 2 ঘন্টা 3 ঘন্টা আমরা এখানে দিচ্ছি এই সময়টা কোটি টাকা দিলেও আমাদের জীবনে ফিরে আসবে আসবে কি তার মানে এই সময়টা আমি দিচ্ছি সেটা সবথেকে মূল্যবান আমার কাছে বলছেন তো যখন আপনি নিজের সবথেকে বেশি মূল্যবান জিনিস এখানে দিচ্ছেন তো কিছু একটা এখানে বোঝার চেষ্টা করুন না কিছু একটা জিনিস যেটা হয়তো আমার অভিজ্ঞতা নেই যেটা হয়তো আমার বিজনেসের কাজে লাগতে পারে তাই না তো একটু মন দিয়ে এই কথাটা কেন বলছি একটু মন দিয়ে যদি আমরা জিনিসটাকে শুনি তাহলে হয়তো কোনো একটা জিনিস আমার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে তাই না তো অনেক কিছু আমাদের সূর্যেন্দু স্যার বলে গেলেন আমরা এখানে বসে আছি আজকে উইকডে আছে এখন রোজাও চলছে তার মাঝখানেও আপনারা সবাই এখানে সময় বার করেছেন তার একটা জিনিস এটা নিশ্চিন্ত হচ্ছে যে আপনারা সবাই নিজের জীবনটাকে আরেকটু ভালো দিকে নিয়ে যেতে চান তাই তো তাই তো আপনারা এখানে বসে আছেন তাহলে বাড়িতে ভাত খেয়ে ঘুমোতেও তো পারতেন গরম দিন চলে এসেছে দুপুরবেলা ভাত খেয়ে বাড়িতে ঘুমোতেও তো পারতেন এখানে মিটিং কেন হয় তাই না কিন্তু আপনারা এসেছেন তার মানে হচ্ছে যে আপনি নিজের ভবিষ্যতের জন্য নিজের লাইফটাকে আর বেটার করতে ইচ্ছুক আছেন তাই তো তো অনেক কিছু আমরা সব জেনেই গেছি যে আমরা এখানে কেন যুক্ত এখানে এসেছি আমরা ম্যারিটাল ওয়েলনেসের সাথে যুক্ত আছি তাই না এটা বিজনেস সেমিনার আছে যেটা আমরা দেখতেই পাচ্ছেন তাই না তো একটা প্রশ্ন আছে ওয়াই উই আর হিয়ার যে আমরা কেন এখানে এসেছি তাই না অনেকেরা বলবে হয়তো আমাকে ডেকেছে অনেকেরা বলবে কি হ্যাঁ বিজনেস প্ল্যান জানার জন্য অনেকেরা বলতে পারে যে আমি প্রোডাক্টের ব্যাপারে জানতে চাই তাই না কিন্তু একটা জিনিস কমন আছে যে আমরা সবাই নিজের লাইফটাকে বেটার করতে চাই তাই তো তার জন্য যাচ্ছি এখানে নিজের লাইফটাকে আর বেটার করতে লাইফ যেটা আছে তা বেটারই আছে এটা সবসময় কোনোদিন খারাপ ভাববেন না যে আপনার জীবনটা খারাপ আছে আপনি যে পরিস্থিতিতেই আছেন না কেন আপনার জীবন মানুষ থেকে অনেক ভালো আছে তাই না কিন্তু আমাদেরকে জীবনটাকে আরেকটু ভালো করতে হবে করার জন্য আমি স্ট্রেট একদম প্র্যাকটিক্যাল কথা বলছি জীবনটা ভালো করার জন্য কিসের দরকার হয় পয়সার দরকার তাই না ভুল বলছি কি হ্যালো পয়সা লাগে না লাগে তো আপনি পৃথিবীতে যে কোনো দেশে চলে যান এখানে হয়তো আপনি ভাষা বুঝতে পারবেন না আপনি আমেরিকাতে যান আপনি রাশিয়া চাইনাতে চলে যান তাদের ভাষা আমরা বুঝবো না তাদের ভাষা বুঝবেন কিন্তু ওখানে গিয়ে এরকম করুন এরকম বলে কি বুঝতে পারবে পয়সা কোনো গল্প তাই না এটা সবাই বলে পুরো গোটা পৃথিবীতে এটা সবাই বলে মানে আপনি আমেরিকাতে গিয়ে এরকম করুন পয়সা কোনো তাই না তো জীবনটাকে আমাদেরকে ভালো করতে গেলে আমাদের লাইফটাকে আর একটু বেটার করতে গেলে কি করতে হবে ভালো আর্নিং করতে হবে তাই না তো কারা কারা আর্নিং করতে চায় ভালো সবাই এখনো কজন কিন্তু আপনাদের কাছে কি মানে কোটি টাকার সম্পত্তি আছে দাদা টাকা তো সবারই দরকার তাই না আমারও দরকার আপনারও দরকার তো জীবনটাকে ভালো করতে গেলে টাকা খুব প্রচন্ড দরকার আছে ফ্যামিলি আছে ভালো তাই না তো ফ্যামিলি লাইফ আছে ছেলে মেয়ের পড়াশোনা আছে হেলথ চ্যালেঞ্জেস আছে অনেক কিছু আছে না তার জন্য রোজগার তো করতে হবে লটারি কাটতে চাও পয়সা পাওয়া যাবে না পাওয়া যাবে কি পাওয়া যায় না মানে উনি খুব এটাকে কেটেছেন মানে তো দেখুন এখানে ইংরেজিতে লেখা আমি বাংলাতে বলছি অল দিস টু देयर ম্যাক্সিমাম অ্যাটেনশন পৃথিবীতে অনেক জীবজন্তু থাকে তো হ্যাঁ মানে অনেক টাইপের জীবজন্তু থাকে যেটাকে আমরা বলি স্পিসিস ইংরেজিতে প্রজাতি যেটাকে আমরা বলি সায়েন্স বলছে যে পুরো পৃথিবীতে কাছাকাছি 84 লাখ টাইপের প্রজাতি পাওয়া যায় জানেন কি আপনারা 84 লাখ টাইপ অফ প্রজাতি পাওয়া যায় পৃথিবীতে তাদের মধ্যে বলা হয় নাকি আমরা মানুষ সবথেকে শ্রেষ্ঠ শুনেছেন এটা মানে মানুষরা হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ
আর যদি আপনি কোরআন পড়েন, এখানে অনেক আমার মুসলিম ভাই বোনরা আছে, ওখানে বলা হয়েছে মানুষকে বলা হয় আশরাফুল মখলুক, এরকম বলা হয় তো। अशरफुल मखलूक माने কি হচ্ছে যে আল্লাহ के द्वारा बनाया गया सबसे सुंदर चीज, अल्लाह के द्वारा बनाया गया सबसे खूबसूरत चीज को अशरफुल मखलूक बोलते हैं। अशरफ माने সুন্দর, তাই না? প্রথম সুন্দর। হ্যাঁ, তো ওখানে বলা হচ্ছে যে মানুষরা হচ্ছে আশরফুল মখলুক, তাই না? তো আমরা এখানে 84 লক্ষ টাইপের প্রজাতি পাওয়া যাচ্ছে এই গোটা পৃথিবীতে, তো আমরাই কেন সর্বশ্রেষ্ঠ, আমরাই কেন আশরাফুল মখলুক? আমরা কেন, আমি সেটা আগে বলছি, কিন্তু আমাদের মধ্যে একটা মাইনাস পয়েন্টও আছে। মাইনাস পয়েন্টটা কি জানেন? এই পৃথিবীতে যত প্রজাতি পাওয়া যাচ্ছে না, সবাই নিজের ফুল পাওয়ারটা ইউজ করে। প্রত্যেকটা প্রজাতি যেটা পৃথিবীতে পাওয়া যাচ্ছে তাদের একটা ক্ষমতা আছে, সবাই কিন্তু নিজের পুরো ক্ষমতাটা ইস্তেমাল করে আমাদের মানুষকে ছেড়ে। একটা বাঘ, একটা হিরণ, একটা চিতা বা একটা গাছ, একটা গাছা, তার নিজের যত ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী পুরো কাজটা করে না? কিন্তু আমরা মানুষ, যেহেতু আমরা আশরাফুল মখলুক আছি, আমরা শ্রেষ্ঠতম আছি, আমরা কি ক্ষমতার ব্যবহার করি পুরোটা? আমাদের ধরুন ক্ষমতা যদি 100% থাকে, আমরা হয়তো 1% ইস্তেমাল করি। বলছি কি? তো আমাদের এই কথাটা বলার মানে কি হচ্ছে, এই কথাটা আমি তার জন্য বলছি যে আমাদের ভিতরে কিন্তু সেই ক্ষমতাটা আছে, যে আপনিও এখান থেকে কোটিপতি হতে পারেন, আপনিও আপনার লাইফটা ভালো করতে পারেন, আপনারও জীবনটা খুব ভালো হতে পারে, এটা কারণ মানে এটা অলরেডি আপনার ভিতরেই আছে, কিন্তু আপনি চাইছেন না, তাই না? এটা সবার ভিতরে, আমাদের সবার ভিতরে। একজন যদি এখান থেকে রেন্টাল ধরেন একজন কোটিপতি হয়ে গেছে, তার মানে আপনিও হতে পারেন, সবাই হতে পারে, কিন্তু হতে না কেন? কেন আমি চাইছি। কেন দেখুন না, একই ভারতবর্ষ, একই প্রোডাক্ট, একই কোম্পানি, একই পে আউট, সব একই আছে না? আমাদেরই করো যে এখান থেকে একটা লোক মাসে 1 কোটি টাকা ইনকাম করছে, আমি করছি না কেন? জিনিসটা তো সেম, কোম্পানি সেম, প্রোডাক্ট সেম, পে আউট সেম, প্ল্যান সেম, সবই তো সেম। তাহলে সেম জিনিস একজন না। এটা এভাবে ধরো যে একটা ক্লাসে 20খানা বাচ্চা পড়ছে বা 100খানা বাচ্চা পড়ছে, একই মাস্টার মশাই পড়াচ্ছেন, একই বই দিয়ে পড়ছে, সবকিছু একই আছে। একটা বাচ্চা কিন্তু ক্লাসে প্রথম আসে, ফার্স্ট আছে, ওখানে হয়তো কোনো একটা বাচ্চা ফেল করে যায়, তো ভুলটা কার? মাস্টার মশাই না বই স্কুলে তার ভুল? ভুলটা তো বাচ্চা। একই মাস্টার মশাই সবাই পড়াচ্ছে, একই বই দিয়েই পড়াচ্ছে, একটা বাচ্চা ওখান থেকে সেই স্কুল থেকে পড়াশোনা করে ডাক্তার হয়ে যাচ্ছে, ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, আর একটা বাচ্চা কিছু হতে পারছে না, তার মানে ভুলটা কোথায়? বাচ্চা থাকে। তো কোম্পানিতে, একই কোম্পানিতে সেম কোম্পানি, সেম ক্লাস, সেম প্রোডাক্টে অনেক লোকেরা এখান থেকে 50-50 লাখ টাকা মাসে রোজগার করছে। এটা আমরা ভুল ভ্রান্তি বলছি না, এটা আপনারা চাইলে আপনাকে আমরা এগিয়ে যেতে পারি, তাই না? এখন সময় হচ্ছে যেটাকে বলা হচ্ছে প্রোগ্রাম ইওর লাইফ, আর লাইফ ইজ প্রোগ্রাম। মানুষের জীবন শেষ হয়ে যায়, সারা জীবন মানুষ নিজেকে ভালো করতে পারে না। অনেকের কোটি কোটি লোক এই পৃথিবীতে আসে, জীবন যাপন করে চলে যায়, কিছু ভালো করতে পারে না, তাই না? কেন করতে পারে না? যখন সময় থাকে তখন ওরা করতে চায় না, আর যখন করতে চায় তখন সময় বেরিয়ে যায়, তাই না? এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, সময় থাকাকালীনই আমরা যেন জীবনটাকে পাল্টে দিতে পারি। যদি আমরা লাইফকে প্রোগ্রাম করে নিতে পারি তাহলে লাইফটা খুব ভালো হয়ে যাবে, আর যদি আমরা লাইফকে প্রোগ্রাম না করতে পারি তাহলে একদিন এরকম সময় আসবে তখন লাইফ আমাকে প্রোগ্রাম করবে। আপনি যদি সময়কে না পাল্টাতে পারেন তাহলে সময় আপনাকে পাল্টে দেবে। আর আমার কথাটা মনে রাখবেন, সময় যদি আপনাকে পাল্টায় খুব কষ্ট হবে, তাই না? তাহলে বুদ্ধিমানী এটাই হচ্ছে যে আমরা সময় আপনাকে পাল্টাবে। হ্যাঁ, সময় পাল্টাবে না। আজকে যদি আমি নিজের সময়কে পাল্টাবার জন্য কোনো কাজ না করি, একদিন সময় আমাকে পাল্টাবে। আমাকে পাল্টাবে মানে কি? ধরুন আমি কোনো কাজ